আইস গো বন্ধুর বাড়িতে তো আইলাম। বন্ধুর বউ বন্ধু কইলো যে এই শীতালার হইতে যাস নি, এই নিশুভ রাত্রে এখন তো আইছি, একটু ডরও লাগে, কিন্তু না, মনের মধ্যে একটু সাহস রাখতে হইবে, কারণ ডরাইলে চলবে না। আমি মনের মধ্যে যদি আমার ডর হয়, ভয়ও লাগে, মাগার কেউ বুঝতে দেওয়া যাইবে না, কারণ বুঝতে দিলেই সমস্যা। নিষিদ্ধ রাত্রে যদি মনে করো কেউ ভয় পায়, কিন্তু হ্যাঁ বাইরে কেউ বুঝতে দেওয়া যাইবে না, ডরাইলে তো চলবে না। নিশিরাইতে যা আছে, এই নিশিরাইতে এখানে একটা মানুষ দেখায়, ওই যে না কাফে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই নিশিরাইতে শীতেহালা সামনে নিশিব রাইতে তো এখানে কোনো মানুষজন তো ভালো একটা কুত্তাও দেখি না, আমনে এখানে বয়া ভাল লাগে না তো, এমনি এসে বয়ে হয়েছি। ও ভাই, তাহলে এই জায়গায় আমি গেছিলাম বুঝছেন ভাই, ওই আমার বন্ধুর বউ কইলো এই যে শীতেহালা এখানে বহুত মানুষ এখানে শ্মশান ঘাটে মারা গেছে। আবার এই জায়গায় রাত্রে লোকজন আয় তো প্রায় সময় বলে ওখানে চিৎকার, আগুন জ্বলে। আবার বন্ধু কইলো যে এই জায়গায় নাকি প্রায় বছর 7 আগে এক লোক মারা গেছে ঢাকা অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এই লোক নাকি এখানে প্রায় লোক এখানে দেখে এখানে আত্মা ঘোরে, তো এখানে এই লোক আত্মা ঘোরে। কিন্তু বউ কইলো যে আপনি যাইয়েন না, বন্ধুর মা বাবা সবাই কইলো যে এই এত রাত্রে যাইও না বাবা, ওই জায়গাটা ভালো না। কিন্তু আমি তো মনে করি মানুষের বাড়ি, বুঝছেন ভাই, মানুষের বাড়ি আমার ঘুমায় না, আমি এবার নিজের বাড়ি ছাড়া মানে ঘুমাইতে পারি না। তো আইয়া আমেরে পাইলাম, মানুষে কি কয় বুঝি না, যে এখানে কেউ নাকি আয় যায় না। তা আপনি কি সুন্দর বই দিয়েছেন নিষিদ্ধ রাত্রে, ভালোই হইলো, ঘুমও সয়ে আয় না, একটু আপনার লাগে একটু গল্প টল্প করতে পারি। তো এখন এই কাহিনী যেটা কইলো, এখানে নাকি শ্মশানে অনেক মানুষ মারা গেছে, আবার অনেকে দেহে আগুন জ্বলে। আমি ওরম কিছু, কারণ আমি এরকম রাইতে হাওয়া পড়ে না তো, আর আমি ভাই ওই রাইতে আলাচলা করি তো, ওই বোঝেন তো একটু অভ্যাস আছে আর কি বিভিন্ন জায়গায় যাওয়ার টাওয়ার, যার কারণে এইসব ভয়টাই পাই না। তো বন্ধু কইলো যে এই জায়গায় যে লোক আর কি শ্মশানের রাত্রে আশেপাশে আডে, হে অ্যাক্সিডেন্টে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে এই জায়গায় নাকি আডে, আবার মাঝে মাঝে হ্যাঁ শ্মশানে উঠে দিয়ে আগুন জ্বলে, আবার দেখে মাঝে মাঝে একটা তার স্রোত ধরে 3-4 জন আছে। তো ওই যে লোকটা মারা গেছে বুঝলেন ভাই, ও অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো ওরে যখন ইদিয়া ওই যে কেতনখোলার নদী পাড়াই যখন ওরে ট্রলারে আনতে আসে, তো ও ছিল আর ওর নাকি মামাই ছিল, দুইজনে আনতে আসে ওরে। তো হঠাৎ নদীর মধ্যে বলে একটা ঝড় ছাড়ছে, ওই ঝড় ছাড়ার পরে দেখে কোডর মোডর শব্দ হয়, মানে ওই যে মারা গেছে ওর মামায় শুনতে পায় যে কোডর মোডর শব্দ হয়। চারিদিকে চায়, কোনোখানে মানে কিছু দেখে না। পরে ওর তো লাশ ঢাকা আছে, পরে হঠাৎ করে লাশ উদ্ধার করে দেয়, ওর অর্ধেক পা নাই, ওর পা নাই, শব্দ হয়। লাশ উঠানোর পর, কাপড় উঠানোর পর দেয় ওর পা নাই। তারপর তো ওর মামায় ভয় পাই গেছে, ওর মামায় ভয় পাওয়ার পর ওর মামার ওই জায়গায় আবার ওই কাঁসা আসলে কাঁসার মধ্যে দিয়ে আগুন ধরাইছে। আগুন ধরার পর আর কোনো সমস্যা হয় নাই, পরে আনছে এই শীতেহালা। তো শীতেহালা যখন ওর শীতে বইছে, বনের পর নাকি যখন আগুন দিয়েছে, আগুন দেওয়ার বলে ঠাস করে একটা শব্দ হইয়া ওই যে ওই বট গাছটা, ওই বট যখন ওই মাথায় উঠে গেছে, পরে ওই ব্রাহ্মণ বড় যারা আছে এরা পড়ছে, মানে ওই ব্রাহ্মণ গো আর কি যেটা বলে পাঠ্যপুস্তকে পুঁতি পড়িয়া পরে এইবার নামাইছে। কেন ওই থেকে এই শ্মশান ঘাটের চারিপাশ দিয়ে নাকি নিশুভ রাত্রে কেউ যাওয়া আসা করে না। এখন আমি তো ভাই কি করবো, বন্ধু তো বাড়ি তো আর ঘুমাইতে পারি না, এই জন্য আমি বাড়ি যাইতেছি। আর নিশিরাইতে আল্লাহ ভালো লাগে না, এর লেগে আমি পাইলে একটু গল্প গুজব করতে আসি। এই এখন এই নিশিরাইতে এই রাত্র বাজে প্রায় 3টা, তা আমের কি কারণে আপনি বই দিয়েছিল? ও ভাই ও ভাই
ও ভাই, ও ভাই, ভাই, ও ভাই, ও ভাই। এই শীতের মধ্যে একটা কাম হয়েছে কতদিন শীত তো লাগে এই সারা শীত বউ টৌ নাই বাড়ি বাপের বাড়ি গেছে বেড়াবার এই কিরে ওই জায়গাটা লোক সরেছে তাই তো দেখতো দেখতো খেলো রে কিরা রে এই পানি নেই তো তাড়াতাড়ি ধর দে তো পানি নেই কি এলো এই আসলে যে এই ফাঁকা জায়গা লোকজন নেই যা এমনি ভালো জায়গা পয়সা না দেখতো তুই তাড়াতাড়ি দে পানি ছিটে দে ও ভাই ও ভাই ও ভাই ও ভাই কি হয়েছে আপনার কি হয়েছে এই শ্মশান ঘাটের কাছে আপনি কে ভাই আহ, আরে ভাই গেল কই? কইছে কি আর তো কেউ ছিল না রে ভাই এর তো কেউ আসে না আপনি এত রাত থেকে ওঠেন আহ, হ্যাঁ নদী এই তাড়াতাড়ি দিক নে এই তো ফাঁকা জায়গা আইছে হ্যাঁ রে